খাঁটি উম্মত বানায়া এবং আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানব হিসেবে সৃষ্টি করিয়া সুস্থ রাখিয়া আমাদেরকে একটা আজকের প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার সুযোগ দান করছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, নাম বলে আমি মোহাম্মদ আকরাম হোসেন খান আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি দীর্ঘদিন যাবৎ আমাদের প্রতিবেশী মোয়াজ্জম হোসেন গং তথা জুলফিকার হোসেন গংদের অত্যাচারে নির্যাতিত নিপীড়িত হইয়া আমি আমার পরিবার বিবি বাল বাচ্চা নিয়ে ভয়ে শঙ্কিত, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু, আমার বাড়িতে লুটপাটের হুমকির একের পর এক তারা দিয়ে যাচ্ছে। আমার আব্বা ছিল একজন এই দেশের নিরীহ এবং ধর্মপ্রিয় একজন আলেম তথা মসজিদের ইমাম। আমার আব্বা থেকে নির্যাতন শুরু হয়েছে, পরবর্তী সময়ে শুরু হয় 1986 সনে আমার থাকার ঘরের পাশের জানালায় ককটেল শুরু হয়। আমার বাড়ির প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর হয়, বিভিন্নভাবে গাছগাছালি, এমনই ভাবে আমার বাড়ির বিভিন্ন সময় গাছগাছালি ভাঙা হয়, কাটা হয়, আমাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে 1986 সনে থানায় জিডি হয়, 1987 সনে থানায় জিডি হয় এবং 2008 সনে এই কুমার বক্তিয়ার গং তথা জুলফিকার গংদের অত্যাচারে নিপীড়িত হয়ে বারবার আমরা থানাতে জিডি করি। 2008 সালে আমার বাস্তি অর্থাৎ আমার ভাবি তাদেরকেও তারা বাড়িতে প্রবেশ করে মারধর করে, তখনও থানার মধ্যে একটা জিডি বা মামলা করা হয়। পরবর্তীতে 2022-এ আবার 2019-এ আমার মেয়ে দাখিল পরীক্ষার্থী, পরীক্ষার 7-8 দিন আগে আমার প্রতিবেশী চাচতো ভাইয়ের বাড়িতে আমার পরিবার কাপড় নাড়তে গেছে। ওই কাপড় প্রতিবেশী মোয়াজ্জম হোসেনের ভাইয়ের বউ, মোয়াজ্জম হোসেনের বউ কাপড় ফালিয়ে দিয়ে আমার বউর সাথে তর্কাত করি। এক পর্যায়ে মোয়াজ্জম হোসেন নিজে উপস্থিত আমার বউয়ের গলার টুটি চিপা ধরে নাকে আঘাত দেয়, পুরুতে পাথর দিয়ে ইট দিয়ে সেচে। আমাদের প্রতিবেশী ভাই আরো কয়েকজন মহিলা, আমাদের প্রতিবেশী ভাই শহীদ মিয়া এবং তার পরিবারের অন্যান্য লোক সকল আমার বউয়ের কান্নাকাটি শুনে দৌড়ায় এসে ওখান থেকে উদ্ধার করে। পরবর্তীতে আমি এলাকাবাসীর পরামর্শ সহযোগিতা নিয়ে থানায় মামলা করতে যাই, কিন্তু আমার মেয়ের পরীক্ষা দাখিল পরীক্ষা 7-8 দিন পরে আমি দেখলাম যে যদি আমি মামলা করতে যাই, তারা বিভিন্ন ভাবে হারমাত প্রকৃতির লোক বা অর্থ পয়সা করিতে অনেক স্বাবলম্বী লোক, তারা আমাকে আরো বেশি হয়রানি করবে। তখন আমি আমার ওই মুহূর্তে আর মামলাতে না যেয়ে ওই মামলার টাকা আমি একটা এতিমখানায় দান করে দিয়ে আমি আল্লাহর কাছে বিচার দেই যে আল্লাহ তুমি চূড়ান্ত ফয়সালাকারী, আমার পরিবারকে আমার মারছে তার বিচার তুমি করো। তখন ওই পরিবার ওই সময় অসুস্থ থাকা অবস্থায় 3 দিন হাসপাতালে ছিল। ব্রাক কর্মকর্তারাও এসে দেখে যায়, কিন্তু আমি মামলা করি নাই। পরবর্তী সময়ে 2022 সনে আমার নিজ গাছ এই মোয়াজ্জম হোসেন তুবাইল গাছ কেটে ফেলে আমার ছেলে বাধা দিতে যায়। তখন আমার ছেলেরে স্যান দিয়ে আঘাত করে, 2টি আঘাত করে, একটা হাতে ভিড়ায় আর একটা পেটের মধ্যে লুঙ্গির মধ্যে লাগে, তার পেট কাটে নাই। আমি তারপর বাধ্য হয়েছি থানার আশ্রয় নিতে, একটি মামলা করতে। ওই সময় এমপি সাহেব এই মামলার সুপারিশ করেছিলেন একটা সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করার জন্য, কিন্তু আমি তাতেও সুষ্ঠু সমাধান কিছুই শেষ পর্যন্ত পাইনি। পরবর্তী সময়ে দেখা গেছে যে তারা একের পর এক আমাকে হুমকি দেয়। 2022 সনে 23 সনে ওই আমি মামলা করার দায়ে এই গ্রামের অন্য লোকদেরকে দিয়া আমার বিরুদ্ধে অনর্থক মিথ্যা 7 ধারা মামলা, 3টা মামলা করে এইভাবে আমাকে হয়রানি স্বীকার করে। তারপর দেখা গেছে গত 2 মাস বা 3 মাস আগে তারা বলতেছে আমাদের কাছে অনেক জমি পাবে। এই জমির কথা বলার পর আমরা গ্রামীণ মানুষ নিয়ে তাদের বাড়িতেই বসি। প্রথম বৈঠক হয়, আমরা বৈঠকে কোনো সুষ্ঠু হয় নাই। দ্বিতীয় বৈঠক আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট নিয়ে, ওদের পক্ষ থেকে অ্যাডভোকেট নিয়ে বসা হয়। পরবর্তীতে কাগজপত্র দেখে, বিশেষ করে আমার আব্বার সাথে ওর আম্মার সম্পর্ক হলো মামু বাগিনী, আমার ফুফাতো বোনের চাচতো ফুফাতো বোনের ঘরে বাগিনার ঘরের নাতি এই মোয়াজ্জম হোসেন গং। তারা জমি বললো জমি পায়, কিন্তু আমাদের সাথে 1976 সনে এই গ্রামের প্রবীণ চেয়ারম্যান মুরব্বী থেকে শুরু করে অনেক মুরব্বীদের দ্বারা একটা বন্টনামা দলিল হয়। ওই দলিল উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ দেখেন, দেখে চূড়ান্ত ফয়সালা দেয় যে এই দলিল ভিত্তিতে ওই প্রতিপক্ষ মোয়াজ্জম হোসেন গং কোনো জমি পাবে না। এই বলার পর তারা ওই মজলিসে বসেই হুমকি দেয়
আবার বিভিন্ন জায়গায় হুমকি দেয়, তারা জোরপূর্বক জমিতে প্রবেশ করবে, গাছগাছালি কাটতে বেচবে, আমাদেরকে কোনো প্রকার গাছগাছালি কাটা বেচা জনসভা নিষেধ করে। এবং জুলফিকার হোসেনের বড় ভাই আমাকে বলে নাওয়ান মোড়ে আমাদের চোখ উঠায় ফেলবে, আমাদের নাওয়ান মোড়ে যদি পিটায় মেরে ফেলে, কেউ ফিরানোর ক্ষমতা নাই। এই রেকর্ডও কিছু অংশ আমার বড় ভাইয়ের মোবাইলও আছে, বড় ভাইয়েরও ফোনে জানানো হয়েছে যে আকরামরা যদি নাওয়ান মোড়ে পিটাই তাহলে ফিরানোর ক্ষমতা কারো নাই। এই কথা বলার পর আমরা এই ভয়ে বিভিন্নভাবে শঙ্কিত হইয়া 145 ধারা মামলা করি গত মাসের অক্টোবরের 10 তারিখে। আমাদের এই মামলাকে কাউন্টার দিয়া তারপরে তারা আমাদের বিরুদ্ধে 466, 67 বিভিন্ন ধারা দিয়া ক্রিমিনাল মামলা, দলিল জালিয়াতির মামলা দিয়া আমাদের পরিবারের সবাইকে হয়রানির শিকার বানিয়ে 7-8 দিন বাড়ির বাইরে থাকি। পরবর্তীতে জামিন নিয়ে বাড়িতে আসি। আবার গত মাসের 13 তারিখে একটা 7 ধারা মামলা দেয়, গতকালকে এটা হাজিরা ছিল। এরপর আবার এই মহিলা এক মুন্নি নামক এক মহিলা, ওই মহিলা বাড়ি হইল বাসন থানায়। ওই মহিলা 2023 সালে তখন আমার মাদ্রাসা শিক্ষক, ওই সময়ে ওই মুন্নির নামক মহিলার ছেলের বাসন থানায় কি একটা জায়গার নাম, ওইটাকে রাত্রে 9টা 9:30 দিকে আমি এবং আমার ছেলে কম্পিউটারের টাকা চুরি করে নিছি। ওইরকম একটা মিথ্যা মামলা, ওই মহিলার মামলার সাথে 4 নম্বর 5 নম্বর আসামি দিয়ে আমাকে উপরের থেকে কর্নেলের বয় থেকে এসপি সাহেব এবং ওসি সাহেবের চাপ দিয়ে আমাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, থানা হাজতে রাখা হয়। পরবর্তীতে আমি জামিতে আসি এবং তাদের এক ভাই সচিবালয় থেকে চাকরি করে সচিবদের বয় দেয়। এইভাবে একের পর এক নির্যাতন জুলুমের শিকার হইয়া আমি ঠিক মতো আমার ব্যবসা বাণিজ্য করতে পারি না, বাড়িতে থাকতে পারি না। আজ আমি মিডিয়ার মাধ্যমে, সংবাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমি সুষ্ঠু একটা বিচার এবং আমার শান্তিতে বসবাস করার আমি দাবি জানাই। আমার ইসলামী আন্দোলন সংগঠন এই সমস্ত কথা শুনে আমার পাশে দাঁড়িয়েছে। আজকে তাদের আহ্বানে আজকের এই প্রতিবাদ সভা আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পরিবার পক্ষ থেকে, অন্তর থেকে অনেক ধন্যবাদ। আমাদের ইউনিয়নের জাতীয়বাদী দলের সাধারণ সম্পাদক সাহেব উপস্থিত আছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন পর্যায়ের সাংবাদিক মিডিয়া ভাইয়েরা আছেন, আমি গ্রামের এলাকাবাসী মহিমপুরের আছেন। আমি প্রত্যেকের কাছে আমার এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সুবিচারের মাধ্যমে আমি শান্তিতে বসবাস করার আশাবাদী। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। এখন আমাদের ইসলামী সংগঠনের পক্ষ থেকে জানাই। আমি আহমেদুল কবির খান নাইম, বাড়ি এই গ্রামে, এখানেই জন্ম, এখানেই বড় হয়েছি।